জিন্দাবাদ জিন্দাবাদ। না এই স্লোগানটা অন্য কিছুর জন্য নয়। যারা আমরা বাংলায় ভিডিও দেখি, বাংলা ভাষাকে ভালোবাসি আর টেক নিয়ে আলোচনায় থাকতে ভালোবাসি, তাদের জন্য। তাই আরেকবার সব টেক লাভার্সদের জন্য চলে এলাম আরেকটা টেক নিয়ে আলোচনার পর্বে। আর এই পুরো টেক আলোচনার পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। সো অন্তর থেকে লেটস বিগিন। তো আজকের প্রথম টেক বাইট শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলবো, আমার ওপার বাংলার ভাইয়েরা, বন্ধুরা সকলে এবং আমার যারা সিনিয়র রয়েছেন তাদেরকেও জানাই, যারা অপেক্ষা করছেন Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro 5G Plus এটার জন্য ওয়েট করছো, বাংলাদেশের অফিসিয়াল লঞ্চ ডেট আমি আজকের এই ভিডিওতে বলবো। দারুণ একটা গুড নিউজ। তো প্রথম টেক বাইট সেটা হলো স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং আপনারা জানেন গ্যালাক্সি S22 সিরিজ লঞ্চ হয়ে গেছে, প্রিবুক চলছে। তবে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের যে প্রি অর্ডার্স ওটা 1 মিলিয়ন ক্রস করেছে। না ভারত বা বাংলাদেশে নয়, সাউথ কোরিয়ায়। এবং যে ট্যাব S8 ওটারও স্টার্ট বা প্রি অর্ডার স্টার্ট হয়ে গেছে। তবে আপনাদের এইটুকুন ইনফর্ম করে আমাদের ভালো লাগবে যে এই পরিবারে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের আনবক্সিং খুব তাড়াতাড়ি আসছে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে। কোথাও আমাদের এই ভিডিও অত আপনাকে আমি প্রেসারাইজ করব না, তবে আজকে একটা জিনিসে আপনাদের প্রেসারাইজ করব। দেখি তো বাংলা ভাষা, বাংলা ভিডিও আর সুমনদাকে কত ভালো লাগে। তার জন্য আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম, অবশ্যই করে দেবেন। আমাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটা ভিডিওর ডেসক্রিপশনে আছে, সেখান থেকে ফলো হয়ে যান আর জয়েন করুন। আর আমাদের টুইটারে অবশ্যই আসুন। নেক্সট যে টেক বাইটটা দিব সেটা ওপোর কাছ থেকে। এই খবরটা দিতে আমার ভালো লাগছে। ওপো ফাইন্ড এক্স যে 5 প্রো এই যে স্মার্টফোনগুলো, তার মধ্যে এইটা চায়নাতে তো অবশ্যই চলে এসছে, যেখানে ডাইমেনসিটি 9000 দিয়ে। তবে X5 Pro লাইট এই স্মার্টফোনটাও এই ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছে। একটু এদের থেকে সস্তায় আপনি এবার ওপো ফাইন্ড X5 সিরিজ যদি ইউজ করতে চান অবশ্যই পেয়ে যাবেন। কেমন লাগলো? আমার বেশ ভালোই লেগেছে। নেক্সট যে টেক বাইটটা দিব সেটা হলো মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে। আপনারা জানেন মাইক্রোম্যাক্স In2B এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল। এবার মাইক্রোম্যাক্স আরেকটা স্মার্টফোন আনছে এবং মাইক্রোম্যাক্স In2C যার মডেল নাম্বার E6533 এটা গুগল প্লে সাপোর্ট লিস্টে দেখা গেছে। আর আপনারা যারা টেক নিউজ জানেন বা দেখেন তারা সকলেই জানেন যে গুগল প্লে সাপোর্টে আসা কি একদম লঞ্চ আসন্ন। এবং যে মাইক্রোম্যাক্স In2C ওটাও খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে গিগবেঞ্চে ওটা লিস্টেড থাকবে। কি ইউনিসক T610, 4GB র্যাম আর অ্যান্ড্রয়েড 11। কি খুশি না? আপনাকে খুশি থাকতে কে বলেছে? যারা ওই বাজেটের মধ্যে একটা স্মার্টফোন চাই তাদের জন্য এই স্মার্টফোনটা একদম ওকে না ওকেইস যদি বলি তাহলেই ঠিক হবে। তো মাইক্রোম্যাক্স দেখি তুমি কত দামে এই স্মার্টফোনটা লঞ্চ করো। ভিভোর স্মার্টফোন আমি কিন্তু খুব ভালোবাসি। তার আগে আপনাদেরকে একটা ইনফর্ম করি, ভিভো তার সাব ব্র্যান্ড IQ, তারা IQ 9, 9 Pro, 9AC লঞ্চ করেছে। তো হঠাৎ করে আমার কি খেয়াল হলো মাথায় আমি জানি না, IQ 9 Pro আমার কিনতে ইচ্ছা করছে। কেন? আমি IQ 3 ইউজ করছি, যার দাম 25,000 অফারে নিয়েছিল, 1 বছর হয়ে গেল ইউজ করা। এবার যখন 9 Pro কিনতে যাচ্ছি হঠাৎ করে সেখানে অফারে আমি 20,000 টাকা দাম পাচ্ছি আমার IQ 3 এর, 4,000 টাকা লস যাচ্ছে। তবে না, ভাগ্য বলছে লস হতেই দিব না সুমন্তকে। আমি বললাম কেন? বলছে ওই যে 4,000 ওটা আবার ICICI ক্রেডিট কার্ডে 4,000 টাকা তোকে পুজিয়ে দেবো। আমার ওই ফোনটার ডিসকাউন্ট দিয়ে দাম পড়ছে ওই 20-21 এইরকম। তো কি নেব? আনবো আনবক্সিং রিভিউ। যদি আপনাদের হ্যাঁ থাকে অবশ্যই কেনার চেষ্টা করব। তো আমাদের নেক্সট সেটা হলো ভিভো, যেটা বলছিলাম টেক বাইট এক্স করে টেক বাইট দিবে। মাইন্ড ইট, এক্স করে টেক বাইট দিবে। তো ভিভো X Note এর স্পেক্স লিক হয়ে গেল, যেখানে 7 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর থাকবে, 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং আরও অনেক কিছু।
তো এই ভিভোর যে ওএলইডি কাপ ডিসপ্লে আমার তো মন কেড়েছে, তবে পকেটে অত টাকা নেই যে এই স্মার্টফোনটা কিনবো। আপনার পকেটে টাকা আছে তো একটু দেখে নেন যদি ভিভো লাভার্স হয়ে থাকেন। তো আমাদের এবার একটা গেমিং স্মার্টফোন নিয়ে কথা হোক, যেটা একটু সস্তায় আসবে। কেন এবার সস্তা বললাম, সস্তা কেন বললাম না, মানে সস্তা ইন দ্য সেন্স খুবই সস্তায় না, ওই 30,000-এর উপরে থাকবে। যদিও অন্যান্য যে ব্র্যান্ডগুলো অনেক দাম এর জন্য ধার্য করে ইউজার্সদের জন্য। আমি কথা বলছি রিয়েলমি জিটি নিও 3, এবং এর ইন্ডিয়া লঞ্চ খুব তাড়াতাড়ি। এবার আপনি বলবেন কেন? কারণ রিয়েলমির ইন্ডিয়া ওয়েবসাইটে এটাকে দেখা গেছে, মডেল চলে এসছে, দেখতে কেমন ফার্স্ট লুক চলে এসছে, এবং 8 Gen 1 প্রসেসর দিয়ে আই হোপ আসছে। এবং এই স্মার্টফোনটির ক্যামেরাও দারুণ হবে এবং দেখতে স্ট্রিপের সাথে দারুণ লাগছে। তো বাংলাদেশেও অফিসিয়ালি যাওয়া উচিত এবং যাবে। তো রিয়েলমি জিটি নিও 3 আমার মনে হয় মার্চ মাস নাগাদ একদম গিফট করে আপনাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেবে। চলুন আমাদের এইবার যে দারুণ নিউজ আজকের, Redmi Note 11 Pro 5G, Redmi Note 11 Pro Plus 5G। এবার এই দুটি স্মার্টফোন কবে আসছে? ইন্ডিয়াতে 9 মার্চ লঞ্চ হচ্ছে। আমি বলছি না দাদা, এখানে মনু জৈন নিজে টুইট করে বলে দিয়েছেন আপনারা অধীর আগ্রহে আমাদের এই দুটি স্মার্টফোনের জন্যই আপনারা অপেক্ষা করছেন। অবভিয়াসলি নোট সিরিজ, কিন্তু এখনও পর্যন্ত ভালো নোট সিরিজ দেখলাম না। তো নোট 11 প্রো এবং প্রো প্লাস এটা আসছে 9 মার্চ, এবং এই স্মার্টফোনটিতে থাকবে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 120 হার্টসের রিফ্রেশ রেট উইথ অ্যামোলেড, এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং, নিয়ার অ্যাবাউট 5000 mAh ব্যাটারি, ডুয়াল স্পিকার, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাজ ইউজুয়াল, যেমন আমাদের রেডমি দেয়। তো দাম কত হবে গো দাদা? ওই মোটামুটি একটা গেস করি, এই ফোনটির দাম ইন্ডিয়াতে আমার মনে হয় 20 থেকে 22-এর মধ্যে হবে, আর বাংলাদেশে 28 নাগাদ, মানে ছুঁই হবে। এইবার বাংলাদেশে কবে আসছে? আমি এর আগেও বলেছিলাম মার্চ মাসে হিট করবে। তো আবার বলছি Redmi Note 11 Pro 5G এবং Pro Plus 5G অফিসিয়ালি, মাইন্ড ইট, অফিসিয়ালি। কারণ আনঅফিসিয়ালি আপনারা এখনও ফোন কিনছেন কম দামে বলে, না দাম বেশি নিচ্ছে। তো যাই হোক, আনঅফিসিয়ালি জায়গায় অফিসিয়ালি আপনারা পাবেন মার্চের একদম শেষের দিকে। চলুন এইবার আমরা যে নেক্সট স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো রিয়েলমির একটা স্মার্টফোন। রিয়েলমি সস্তায় একটা স্মার্টফোন আনছে, কারণ রেডমিও আনছে 10 সিরিজের। তো এখানে রিয়েলমি নার্জো 50A প্রাইম, এটা BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, মানে লিস্টেড, এবং এই স্মার্টফোনটি আর্লিয়ার মানে ট্রিপড হয়েছে, খুব তাড়াতাড়ি আসছে, এবং এর লঞ্চ খুব এমিনেন্ট, এবং এর যে মডেল নাম্বার RMX 3516 খুব তাড়াতাড়ি একদম হিট করবে গিফট করে। তো এবার এমন একটা ব্র্যান্ডের কথা বলবো, এবং আমরা চেষ্টা করছি Asus ROG 5S যেটা, ওটার আনবক্সিং আনার। আই হোপ আমি সফল হব আপনাদের ভালোবাসা থাকলে। তো Asusের একটা নতুন স্মার্টফোন আসছে, যার জন্য সকলে একদম ওয়েট করছিল। Asus 8Z এইটা ফাইনালি আসছে, এবং মিলিন্দ সুমন মানে একজন অ্যাক্টর ছিলেন, উনি এটাকে দেখাচ্ছেন। তো উনি মানে বুঝতেই পারছো হিরো ব্যাপার আর হিরোইনের অভাব। আর তো Asus 8Z আসছে খুব তাড়াতাড়ি 28শে ফেব্রুয়ারি। কটার সময়? 12টার সময়। তো 8Z ভালো দামি লঞ্চ হবে দাদা, সস্তার কোনো ব্যাপার নেই এখানে। দারুণ মানে ভালো একটা হেডফোনস টাইপের জিনিস আসছে। তো রিয়েলমি বাডস এয়ার 3 লঞ্চ হচ্ছে গ্লোবালি MWC 2022-তে, এবং এটা নেক্সট মান্থ মানে মার্চ মাস নাগাদ এটা চলে আসবে। যদি ভিডিও কোথাও ভালো লাগে, আবার বলছি সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের সুমনদাকে। এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন, এবং আমরাও দেখাবো ভাই বাংলা টেক কমিউনিটি জিন্দাবাদ। তো চলুন এই জিন্দাবাদ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।